বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা ৫ বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, তবে দেশের বাইরে তেমন সাফল্য নেই ক্লাবটির। বেশ কয়েকবার এএফসি চ্যালেঞ্জ কাপ এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বে খেললেও একবারও গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি বাংলাদেশ চ্যাম্পিয়নরা। এবারও এএফসি ক্লাব পর্যায়ে বাংলাদেশ থেকে একমাত্র দল হিসেবে খেলতে যাচ্ছে বসুন্ধরা কিংস। তবে এএফসির ক্লাব পর্যায়ে ফুটবলে কাঠামোগত বদল এসেছে এবার। বদলে যাওয়া কাঠামোয় দ্বিতীয় স্তরকে বলা হচ্ছে এএফসি চ্যালেঞ্জ লিগ। এর আগে এশিয়ার ক্লাব স্তরে এএফসি কাপে বাংলাদেশের চ্যাম্পিয়নরা গ্রুপে নিয়মিতই পেয়েছে প্রতিবেশী ভারতের পরাশক্তি মোহনবাগানকে। এই প্রথম এএফসির কোনো পর্যায়ের টুর্নামেন্টে ভারতের আরেক ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গলের মুখোমুখি হবে কিংস। এছাড়া বসুন্ধরার গ্রুপে আছে ভুটানের ক্লাব এফসি পারো এবং লেবাননের ক্লাব নেজমে। এই দুটি দলের বিপক্ষেও প্রথমবারের মতো খেলবে বাংলাদেশের লিগ চ্যাম্পিয়নরা। এএফসি কাপ হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক হলেও এএফসি চ্যালেঞ্জ লিগে তা হচ্ছে না। গ্রুপ পর্বের ম্যাচগুলো আয়োজিত হবে ভুটানে। এফসি পারো গ্রুপ পর্বের স্বাগতিক হিসেবে নির্বাচিত হয়েছে। ২৬ ও ২৯ অক্টোবর হবে প্রথম দুই ম্যাচ, আর তৃতীয় ম্যাচটি হবে ১ নভেম্বর। চ্যালেঞ্জ লিগে দুই জোন থেকে অংশ নিচ্ছে ১৮টি দল। বসুন্ধরা কিংস আছে পশ্চিম জোনে, যেখানে বাংলাদেশের চ্যাম্পিয়নদের ঠাঁই হয়েছে এ গ্রুপে। বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এএফসি হাউসে ড্র অনুষ্ঠিত হয়। পশ্চিম জোনে ৩ গ্রুপে লড়বে ১২ দল। এখান থেকে ৩ গ্রুপ চ্যাম্পিয়ন আর সেরা রানার্স আপ দল খেলবে সেমিফাইনালে। সেমিফাইনাল জয়ী ২ দল লড়বে ফাইনালে। এরপর চ্যাম্পিয়ন দলকে অপেক্ষা করতে হবে পূর্ব জোনের চ্যাম্পিয়ন দলের জন্য। তবে পূর্ব জোনে দলের সংখ্যা কম। এখানে ২ গ্রুপে লড়বে মাত্র ৬টি দল, যেখান থেকে ২ গ্রুপের চ্যাম্পিয়ন আর রানার্স আপ দল খেলবে সেমিফাইনাল। সেখান থেকে ২ দল যাবে ফাইনালে। ২ জোনের ২ চ্যাম্পিয়ন দল শেষ পর্যন্ত লড়বে আসরের ফাইনালে। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।